অনেক দিন পরে আজ তোমাদের সাথে শেয়ার করছি আমার বিছানা গোছানো বা সকালবেলা ঘুম থেকে ওঠাটা। অনেক দিন শেয়ার করা হয় না, আজকে মনে হলো একটু শেয়ার করি তোমাদের সাথে। শীতকাল যাই যাই করেও যাচ্ছে না, তাই হালকা পাতলা চাদর লাগেই বিছানায় রাখতে। দুটো চাদর থাকে দুজনের গায়ে দেবার জন্য। চাদরগুলো ভাঁজ করলাম, মশারিটা ভাঁজ করলাম, তার মাঝে পল্লব একটু ব্যায়াম করে নিল। আর আমি তো ভোরে বিছানা ছাড়ার আগেই আমার ব্যায়াম করা হয়ে গেছে। এখন এইসব গুছিয়ে নিয়ে যাব কিচেনে। কিচেনে গিয়ে আগে গতকালের যে বাসনগুলো রাত্রিবেলা তুলে রেখেছি সেগুলোকে আগে গুছিয়ে নেব। তারপরে জামা কাপড় ছাড়বো, স্নান করব, পুজো করব। তারপরে আমি রান্না শুরু করব। রান্না না, প্রথমে করব চা। গতকাল রাতে আমন্ড বাদাম, এমনি নর্মাল বাদাম, ছোলা, কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো আমন্ড বাদামের খোসাটা খালি ছাড়াবো, না ছাড়ালেও চলে, তবুও খোসাটা ছাড়িয়ে দেবো। নর্মাল বাদাম, কিশমিশ, ছোলা দুজনে ভাগ করে নিয়ে নেবো। আর আমি তার সাথে নেবো দুটো খেজুর। অলরেডি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি খেজুরটা। এগুলো খেয়ে দিয়ে তারপরে খাবো গরম জল। আর আমি আগে গরম জলটা খাবো, তারপরে এগুলো খাবো। আর বললো এগুলো খেয়ে তারপরে গরম জলটা খাবে। তার 15 মিনিট 20 মিনিট বাদে তবে খাবো চা। তাই সকালটা কিন্তু এখন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে, নাহলে সমস্যা। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল সবাইকে। আজ হচ্ছে 26 তারিখ ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারিও চলে গেল। জলদি জলদি সময়ের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে দিনগুলো। মাস শুরু, মাস শেষ। সারাদিন কাজের মধ্যে থাকলে যা হয় আর কি, সময়টা বোঝা যায় না। তাই সকালে এগুলো খাচ্ছি খালি পেটে। লাল চা করবো তো? লাল চা করবো? ওগুলো খাওয়ার পরে দুধ খাওয়াটা ঠিকও না। খেয়ে যাবে, খাই। লাঞ্চ রেডি। এই যে এইখানে কেমন দেখাচ্ছে, কালচে কালচে। এইখানে তোমার ডাল শুকনোটা মেখে নিয়েছি, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে। এই হচ্ছে আমার বাঁধাকপির তরকারি। এই পল্লবের জন্য ডাল শুকনো। এই বাঁধাকপির তরকারি থেকে ও যতটুকু খাবে খাবে। আর এই হচ্ছে আমার ভাত। চলো প্যাক করে ফেলি। এদিকে এখন দুধ ওটস খাওয়া চলছে। শুভ সন্ধ্যা সবাইকে। গরম গরম করতে গিয়ে মারাত্মক ঠান্ডা লেগেছে। সারা দিন নাকের থেকে জল পড়েছে। আসার সময় ফল আনবো, তা নিয়ে এলাম কমলা লেবু, কারণ ভিটামিন সিটা দরকার, সর্দি হয়েছে বলে কমলা লেবু আর পেয়ারা নিয়ে এসেছি। এই ঢুকলাম বাড়িতে, এখন বাজে 6টা 40, মানে 5 মিনিট হলো ঢুকেছি। ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে আবার অফিসের কাজ নিয়ে বসবো। অলরেডি ফোন আসছে। আমি বললাম যে আমাকে একটু ফ্রেশ হওয়ার টাইম দাও, ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি, কথা বলছি। ভাল লাগছে না গো, মাথাটা ধরে আছে, নাকটা বন্ধ। একটু আদা চা করি, আদা চা করে একটু নিমকি দিয়ে খাই, তারপরে কাজ করব। আজকে ডিমের একটা নতুন প্রিপারেশন করব আর পরোটা করব, রাতে এটাই খাওয়া। কিছুটা বাদাম আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। আজকে একটু অন্যভাবে ডিমটা রান্না করব বলেছি না, তো সেজন্য আমার এই বাদামটা লাগবে। বাদামটা ড্রাই রোস্ট করব, তার সাথে দেব পোস্ত। পোস্ত আর বাদামটা আলাদা বেটে নেব। আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ওটাকেও হালকা তেল দিয়ে একটু ফ্রাই করে নেব। তারপরে সেটাকেও আলাদা করে পেস্ট করে রেখে দেব। তারপরে আমি ডিমটা রান্না করব। মোটামুটি দেখো বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাকি যে সবজিগুলো আছে
মানে ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা ওগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। আগে পেঁয়াজ, আদা, রসুনটা ফ্রাই করব, তারপরে এর মধ্যে টমেটোটা দেব, আর শেষে দেব একদম ধনেপাতাটা দিয়ে এটা ঠান্ডা করে এটাকেও বেটে নেব। এবার ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়েছি, যেহেতু ফ্রাই প্যানে ওই টমেটোগুলো নেড়েছিলাম না, তাই ফ্রাই প্যানটা একটু মেসি হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওই যে প্রথমে বেটে রেখেছি মশলাটা, যেটার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা আছে, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, একদম তেল ছাড়া মতন কষিয়ে নেব। খালি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো নুন, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পুরোটা ফ্রাই করে নিয়ে তারপরে দেবো জল। এবার যেই ফুটে উঠবে, ফুটে ওঠার পরে আমি দিয়ে দেবো ওই যে বাদাম আর পোস্তর যে পেস্টটা করে রেখেছি, সেই বাদাম আর পোস্তর পেস্টটা, ব্যাস। তারপরে ওটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ফুটে উঠলে ডিমগুলোকে পোচের মতো করে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপার মধ্যে ডিমগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তারপরে একবার উল্টে দিয়ে নামিয়ে নেবো, আর মানে উল্টে দিয়ে আরেকটু ফোটাবো, ফুটিয়ে দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। দারুণ খেতে হয়েছিল ডিমের প্রিপারেশনটা। আর দেখতে তোমাদের কেমন লাগছে একটু জানিও, কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ ডিমগুলো তো মানে কিছুটা সময় ধরে একটু হবে। ডিমগুলো না হলে 6টা ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আজকে রাতের আর কালকে দুপুরের। বৃহস্পতিবারের ডিনারে কি খাচ্ছি দেখো, এটা একটা ডিমের প্রিপারেশন করা হয়েছে, নতুনত্ব। আর আছে পরোটা, যেহেতু অনুর শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগেছে, খুব মেজর কিছু নয়, সেটা নিজের দোষেই লাগিয়েছে, তো যাই হোক। আর পরোটাটা বাইরে থেকে এনেছে, শুধু এইটা করা হয়েছে। নিজেও নিয়ে নিয়েছে, একটা পরোটা নিয়েছে, আর এই যে আর একটা আছে আমার এখানে, যদি ভাল লাগে তাহলে খাবো। হ্যাঁ, শরীর যতটা পারমিট করবে ততটাই খাবে, কোনো চাপ নেই। চলো খেয়ে নিই। চলে এসেছি জোয়ান চিবোতে চিবোতে, এখন সময় হচ্ছে 11টা 10। প্যারাসিটামল খেলাম, সেটজিন খেলাম, নাকটা এখনো জ্বলছে, আর সারাদিন নাকটাকে রুমাল দিয়ে পুছতে পুছতে না এগুলো সব জ্বালা করছে একদম। তো এইসব খেয়ে সেটজিন খেয়ে শুচ্ছি, তো আশা করছি কাল সকালে আর থাকবে না সর্দির ইয়েটা। আমারই দোষে লেগেছে ঠান্ডা, কি আর করা যাবে। তবে ডিমের প্রিপারেশনটা বেশ ভালো খেতে হয়েছে, দেখলেই তো কিভাবে করেছি। পল্লব আমাকে বললো, আমাকে একটা রেসিপি দেখিয়ে বললো এইভাবে করবে ডিমটা। আমি বললাম দেখো, আমি তো কোনো রেসিপি মানে রেসিপিটা আমি করে নিয়ে নিজের মতো করে নিই, তো আমি রেসিপিটাকে নিজের মতো করে নিলাম। একটু অন্যরকম ছিল ওখানে, আমি আমার মতো করে নিয়ে করলাম। ও ভালো খেয়েছে, মানে ব্যাস, ও যখন খেতে চেয়েছে আর ও ভালো খেয়েছে, খুবই ভালো কথা। আর আমার তো মুখটাই ভালো লাগছে না। ভালো খেয়েছি, ঝাল ঝাল করে করেছি তো ভালো খেয়েছি, কিন্তু পরোটাগুলো এত বড় বড়। প্রথমে একটা নিয়েছিলাম, একটা কমপ্লিট করে ভাবলাম যে হ্যাঁ আরেকটু খেতে পারবো, তারপরে আর আরেকটা নেওয়ার ভরসা হলো না, আধখানা নিলাম। ও 3টে খেতে খেতে, হ্যাঁ এই হয় কি যে ঘরের পরোটা হলে আটার হয় আর এগুলো ময়দার, আর ও 3টে খেতে খেতে বড়লিন মাখছে। 3টে খেতে খেতে বললো যে বেশি হয়ে যাচ্ছে। বললাম তাহলে একটু তুলে রাখো, তা বললো না থাক খেয়ে নেবো, তো খেয়ে নিয়েছে। যাই হোক, রাত্রিবেলা যে পরোটা খেলে এমনিও রাত্রিবেলা ডিম খেলে তারপরে দুধ দেব না, আর সকালেই দুধ আর ওটস খেয়েছিল, কাজেই আর দুধ দেওয়ার ব্যাপারও নেই। চলো, এই 2টো দিন প্রচুর চাপ আছে। আজকে
ম্যানেজার ফোন করেছেন সকালবেলা, ফোন করে আমার গলাটা শুনেই বলছেন, অনুপমা শরীর খারাপ নাকি? আমি বললাম স্যার একটু ঠান্ডা লেগে গেছে। বলছে তোমাদের ওখানে এখনো ঠান্ডা আছে? আমি বললাম হ্যাঁ স্যার আছে। উনি তো কলকাতায় থাকেন। হ্যাঁ স্যার আছে, এখনো একটু হালকা ঠান্ডা আছে। আর আমার দোষেই আমার ঠান্ডা লেগেছে। বলছে মাসের লাস্ট দুদিন, সারা মাসে তুমি প্রচুর পরিশ্রম করেছো, আমাদের টিম আমরা প্রচুর পরিশ্রম করেছি, লাস্ট দুদিন। আমি বললাম স্যার কোনো চিন্তা নেই, আমি ঠিক আসবো, আমি ঠিক আসবো। আমি আজকে যে শরীর খারাপ নিয়ে আজকে দুপুরবেলা মনে হচ্ছিল চলে আসি বাড়ি, কিন্তু কাজের দায়িত্ব, তাই জন্য আসিনি। আমি বললাম স্যার চিন্তা নেই, আমি এই দুদিন ঠিক আসবো, ঠিক আমার কাজ আমি তুলে দেবই। ওনাদেরও ভরসা আছে আমার ওপরে অবশ্যই। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আজকে আর ক্রচেটের যেটা বুনেছি আর দেখালাম না, একটা একটা জ্যাকেট আর কি, হাত কাটা জ্যাকেট হচ্ছে, ওটা যাবে হচ্ছে গ্রেটার নয়ডায়, গ্রেটার নয়ডায় ডেলিভারি যাবে। তো প্রায় পার্টসগুলো বোনা হয়ে এসছে, আর গোটা দশেক বুনলেই হয়ে যাবে, তারপরে জোড়া লাগাবো, তখন দেখাবো তোমাদেরকে কেমন। চলো, টুকটুক করে আসছে অর্ডার, ভালোই আসছে। এখন আপাতত স্থগিত করেছি অর্ডার, আবার মার্চে নেব, কারণ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে করতেই মার্চের 10-15 তারিখ হয়ে যাবে। টাটা। সবই তেনার ইচ্ছা, এই যে বসে আছে ওনার ইচ্ছা।